অবশেষে একটা এক্সস্টিং রাইডের পরে আসলাম কোথায়? কষ্টবাজার। এই অ্যাঙ্কর ইকো রিসোর্টে উঠছি। এই হচ্ছে আমাদের রিসোর্ট। এই অ্যাঙ্কর ইকো রিসোর্টে আমরা একটু আগে উঠছি। এই যে আসিফ ভাই, প্ল্যান মেকার। আমরা এখন যাব বিচে। আমরা এখন বিচে যাবো, বিচে গিয়ে ছবি তুলবো। যে কারণে আসছি, আমরা আসছি অনলি ফর এখানে ছবি তোলার জন্য। আসছি এখানে আমরা ছবি তুলবো। অনেকদিন পর কক্সবাজার আসছি, ভাল লাগছে। আর সাগরের পাড়ে গিয়ে সাগর দেখার মজাই আলাদা। সো গাইজ, আপনাদেরকে এখন একটা ভিউ দেখাবো, লাখ টাকার ভিউ। এই লাখ টাকার ভিউ আপনারা কোথাও দেখতে পাবেন কিনা সন্দেহ আছে। চলুন আপনাদেরকে একটা লাখ টাকার ভিউ দেখাই। অনেকদিন পর, অনেক বছর পর কক্সবাজার আসছি। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর কি বলবো, ভাষায় আসলে প্রকাশ করতে পারতেছি না, এত ভালো লাগছে। এই কক্সবাজারে একটা সময় বছরে এমনও হইতো যে 12 মাসের ভিতরে মিনিমাম 14 বার আসা হইতো। তো এখন হচ্ছে আগের মতো আসা হয় না, কারণ ব্যস্ত জীবন, আমরা সকলেই ব্যস্ত হয়ে পড়ছি, যার কারণে কক্সবাজার আগের মতো আসা হয় না। তারপরেও যেহেতু আমার ট্যুর পার্টনার যারা, তারা প্ল্যান করছে এবার আমরা পাহাড় শেষ করে সমুদ্রের দিকে আসবো। তো সমুদ্রতে আসছি, পাহাড়, মেঘ, সকল কিছু, ঝড়, সকল কিছু আমরা পাড়ি দিয়ে এখন আছি এক বিশাল বড় সাগরের সামনে, বিশ্বের সব থেকে বড় সাগর। আর একটা কথা আপনাদেরকে না বললেই না, আমার আগাস লাইফ চ্যানেলে আপনারা কক্সবাজার দেখতে দেখতে আমি জানি বোরিং হয়ে গেছেন, আবার অনেকদিন যাবত দেখছেনও না। এর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এই কক্সবাজারে। সো গাইস, চলুন আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কক্সবাজারের ভিউ দেখাই। তো এট দ্য ফার্স্ট টাইম কুয়াশা মাসুদ ভাইয়ের সাথে কক্সবাজার। এর আগে আমরা কোথায় কোথায় গেছি? থানচি, বান্দরবন। হ্যাঁ, গতকালকে আমরা বান্দরবন ছিলাম রাত্রেবেলা, থানচি হয়ে থানচি। তারপরে হচ্ছে আজকে আমরা থানচি হয়ে, বলিপাড়া হয়ে, থানচি হয়ে, ডিম পাহাড় হয়ে, পাশিয়াখালী হয়ে, তারপরে হয়ে আমরা আসছি কোথায়? কক্সবাজার, কষ্টবাজার। তো নাও আমরা আছি কক্সবাজার, অনেক বেশি এনজয় করতেছি। এবং আজকের ওয়েদারটা অনেক, আজকের ওয়েদারটা খুব জোস। এর জন্যই জোস, বিকজ অফ খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। আর আমাদের আজকের রাইডটা সম্পন্ন হয়েছে একেবারে ফাটায়া বৃষ্টি। এত বৃষ্টি ছিল যা বলার, ঝুম বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির ভিতরেও আমরা আসছি ভিজতে ভিজতে। সমস্যা নাই, আমরা রাইডার লোক। হ্যাঁ, এগুলি আমাদের কাছে খুবই সাধারণ। চাকা ঘোরে রাস্তায় কত গুনে, পথের ডাক রোদে সুর ঝরে, নক্ষত্রের নিচে স্বপ্নের আকাশ, আমরা ছুটে চলি সময়ের আশ্বাস। হেলমেটে বাঁধা সাহসের টানা, ঝড়ে বা বৃষ্টিতে পথের মানা,
কাছে বাঁধা সব আবেগের সুর, গন্তব্য জানি শুধু পথের নূর। Riders like DD, let's ride on, আকাশ ছুঁই, feel the dawn, city to hills, পাহাড় কিংবা sea, we ride with heart wild and free. বৃষ্টি চলে আসছে, যার কারণে বিচ থেকে এখন চলে যাব হোটেলের দিকে, রিসোর্টের দিকে চলে যাব। একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এবার আমার বাইকে কিন্তু একটা নতুন চাকা ইনস্টল করছি সিয়েটের। তো সিয়েট জুম প্লাস রেডের চাকাটা আসলেই খুব দুর্দান্ত পারফরমেন্স দিল। এর জন্যই বলবো দুর্দান্ত, কারণ হচ্ছে এবার ট্যুরে রোদ, বৃষ্টি, ঝড় এবং সবকিছু মিলে মানে অল ওয়েদার যেটাকে বলে, অল ওয়েদারের একটা ফিল পাইছি, ভালো লাগছে। কারণ হচ্ছে একটা ব্যাপার, আপনি যখন একটা জিনিস রাইড করবেন, আপনার রোডের সাথে আপনার কানেকশন এবং গ্রিপিংটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সিয়েটের এই চাকাটা আমাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিয়েছে, বিশেষ করে যখন ঝুম বৃষ্টি হয়, ঝুম বৃষ্টির মাঝে পাহাড়ি ঢলের যে পরিমাণ পানি নামে, এটা আপনারা সবাই জানেন, তার ভিতরে এই চাকাটা একেবারে রোডের সাথে গ্রিপিং করেছিল। আমি তো কইলাম গজব করবো আমার ছবি বিশ্বাস করেন, যদি আমার ছবি 15টা পান, একটা ছবি পাইলে তো না বাইক লয়ে কি ভাই 15টা হ্যাঁ তো করে দিব পড়ার পর কিন্তু না এলো কোনটা করতে সময় লাগে। মেন আসামি তো হ্যাঁ ভাই, আমি সবাই দেখছি ভাই বাইকটা হ্যাঁ বাইকটা দিয়েছে ভালো কথা, ঠিক আছে। হ্যাঁ কিন্তু মাঝখানে চুরিটা করছে কিন্তু, হ্যাঁ আর ডাকাতিটা করছিল এই দুজনে মিললাম হাফ করে ওর কাছে বাইকটা লয়ে গেছে সাইডে গেছে। আমি যখন দুটো টান দিছে আমি বুঝছি ওরা ওই চিমিলে গিয়ে দুজন ছবি তুলবো, আমি তো লেগে কইলাম আমার হ্যাঁ নিতে আইছে আমি দেখছি কাহিনী। এর কাহিনী আছে, শুনেন। ওজন বাইকটা নিয়ে এসে না তোমার তো উঠছে ভাই ছুটছে, এর মধ্যে ওর একটা ফোন আইছে, শুনেন না, এর মধ্যে ওর একটা ফোন আইছে, ফোনার পরে কত দেখতে পাই তাড়াতাড়ি আমি কই তাড়াতাড়ি করে দিচ্ছে। খাওয়া দাওয়া করার জন্য আমরা কিছু ক্ষুধার্ত মানুষ বের হয়েছি। এই ডাইনে টাকা একটা গুণা দিবেন, ডাইরেক্ট বামে একটা গুন্না দিব, এদিকে ঠিক গুন্না দিব। উঠছি চাচার পিছনে, চাচাই আমার বাইক চালাচ্ছে, চাচার পিছনে আমি। চাচা ভাবি যাচ্ছে এখানে বিপদ নাই, সেখানে দুনিয়ার বড় বিপদ দুনিয়ার বড় চুক্কু চুক্কু বুঝে বলে ফেলাইছি। কি করবো এখানে এখানে তো কনফিউজ, আমরা আসলে কনফিউজ যে আমরা আসলে খাবো কি, কোথায় খাবো। খাওয়ার হাত থেকে বেশি ভালো কিন্তু ঘোরাচ্ছে, তাই না? প্রচুর প্রচুর। এই যে ভাই ইনার মুখ দেখে কিন্তু মনে করেন উনি শুকনা মানুষ, উনি একটা মোটা মানুষ।
A reflection of the ugliness, hilarious. You think you're at the top, you're delirious, mysterious. Because Yeah, life baby, ain't think fixed, that. you're superior. You know I'll always be a bit superior. Get off of me, চলো this ain't no humble brag. I want you to হোটেল hear কোটেই what কথা I'm হইনি saying. চলো আপনাকে দেন। আমি চিনি না Now that I've been put through hell, never got anyone's help. ওই কইতে হোটেলে ভিডিও লইব ওই কো I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love. চাচা, এই চাচা, আপনি কিন্তু হেভি বাজি মানুষ, হেভি বাজি মানুষ। হ্যাঁ, ইলানি কথাকে ঘুরাইলো, ঘুরে আবার হেনে আনলো, ঠিক আছে? আবার যাবো জানি ভাই ভাই হ্যাঁ বলে খাইবো না। ফয়সাল ভাই, চাচা কি করবো কন্ত? খাবার চলে আসছে, আমরা প্রিপারেশন নিছি, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। রাতে খাওয়া দাওয়া করার জন্য আমাদের খাবার চলে আসছে। আমরা বেলাউঞ্জের এখানে আসলাম, তো এখানে আসার পরে এখানকার এনভায়রনমেন্টটা খুবই ডিফারেন্ট, খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। তো এখানে একটা টাইটানিকের জাহাজ আছে, এই দেখেন টাইটানিকের জাহাজ, নাইস এনভায়রনমেন্ট। চাচা কেমন লাগতেছে? সমুদ্রের যেই ভিউটা, এটা খুব ভালো লাগে আমার, তো এই ভিউটা দেখার জন্যই আসছি এই জায়গায়। রাতের এই ভিউটা খুব ডিফারেন্ট একটা ভিউ থাকে, চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমরা উঠছি। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আগামীকাল সকালবেলা আপনাদের সাথে কথা হবে। ঘুমে গিয়েও একটু কথা হইতে পারে যদি আর কি এনার্জি থাকে, কারণ শরীরের বর্তমান এখন যে সিচুয়েশন, ঘুমটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ হচ্ছে অনেক লম্বা একটা রাইড, ব্যাক টু ব্যাক হচ্ছে, যেহেতু ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বান্দরবনকে থাকা হয়েছে, আর চট্টগ্রাম একটা থাকা হয়েছে, সবকিছু মিলে অ্যাভারেজ কিন্তু বডির ভিতরে একটা যথেষ্ট পরিমাণে এনার্জি লস আছে। তো এনার্জিটাকে আপ করার জন্য হালকা একটা ঘুম দরকার, খুব মিষ্টি একটা ঘুম দরকার। এই মিষ্টি একটা ঘুম দিয়েই আগামীকাল সকালবেলা হচ্ছে ছোট্টকা পকপকা আপনাদেরকে একবার সমুদ্র সৈকতের মাঝখানে নিয়ে যাবো, মানে সমুদ্রের মাঝখানে না, সমুদ্র সৈকতে নিয়ে যাবো। তো ততক্ষণ মধ্যে আমার সাথে থাকুন আর দেখে থাকুন পর্দায় আমার ক্লাব।